আজকের পালা হবে এখানে যে পরম পালা হবে এবং পরমের পক্ষে থাকবে আবুল ফকির আর জীবের পক্ষে থাকবে শরীয়ত সরকার। বাবারা আমি একটি কথা বলি, গান তো মেলাই শুনি, আমরা জীব পরম আমার উপরে থাকে, সব পরিচালনা করতেছে পরম। সে কোথায়, আমরা কোথাও হইতে পরম পাঠাইছে আমাদেরকে এই দেশে। সব জায়গার একটা রাস্তার মাপ আছে না, এই জায়গায় আমরা আসছি সব তো এক দেশের না, চতুর্দিক থেকে। সন্ধ্যা পর গান শেষ হয়ে গেলে যার যার গন্তব্যস্থানে পৌঁছাবো না, তাহলে আমরা যে আসছি যার যার পথ কিন্তু মাপ আছে, এই সময় আমার গেলে আমি বাড়ি পৌঁছতে পারবো। তাহলে আমাদের এরকম থাকা উচিত, আমরা কত দূর দেশ হইতে কত দূর দেশে এসেছি, এই দেশটা কি পাঠাইছে কে, আমি কে, মানুষ যায় কোথায়, পরম কোথায়, জীব কোথায়, তার তো বহু রকম খুঁজি। আসল বস্তু কিন্তু পাইছে দুর্সাদ অলিরে, কিন্তু তারা বলতে পারে না। তাই বাবারা বেশি কথা বলবো না, এই দুইটা সরকারকে আমি অনুরোধ করব, জীব পরম বহু গাইছেন, এইখানে কিন্তু মন দিয়ে গাইতে হবে যে আমরা বুঝতে যেন পারি, চোখের পানি জানি বাইরে যে আমরা কত দূর দেশ হইতে এসেছি, জীবের ঘরে জন্ম নিয়ে পরম কোথায় তার খোঁজ করতে পারি নাই। তাই ওলিরা এই দেশে জানাই গেছে জিলদুন নবুয়াত, নবুয়াত হইল জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়া বেলায়াত। বেলায়াত কি জিনিস, এই বেলায়াতে কে এসেছে, মহান প্রভু আমাকে পাঠিয়েছেন জীব সাজাইয়া। শেয়ার করেছে না, আমরা মানুষ শ্রেষ্ঠ কে, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কোন জীব, হাতি। হাতি সবার বড় না মানুষ। তাই বাবারা অনুরোধ করব, সেইগুলি ভালো করে গায়ে আমাদেরকে কানে লোক দিয়ে বোঝাই দেওয়ান লাগবে। এই থেকে আমার কাছে আপনার কাছে ক্ষমা চাই, এই পর্যন্ত শেষ, তারা গান গাবে এখন। আমার কথাতে বেজার হলেন না? আজকের দরবারের পক্ষ থেকে আমাদের পালা গানের পর্ব চমৎকার ভাবে যিনি দরবারের মহান মুর্শিদ কিবলা শাহ সুফি শেখ আব্দুল সালাম চিশতি নুরি, আমার বাজান, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি মূল্যবান কিছু কথা আমাদের মাঝে রেখে গেলেন, যে আমরা কোথায় ছিলাম আবার কোথায় এলাম, আমাদের অনেক দূরে থেকে আমাদের এই দেশে আসা, সে আসল জীব পরমটা কি, সে কোথায় কিভাবে আছে, সেই বিষয়ে আমাদেরকে গানটা শোনালে আমরা সন্তুষ্ট হব। তা আমি শোনানোর চেষ্টা করব, পারবো কিনা জানি না, মালিকই ভালো জানে। পালা গানে যাওয়ার আগে বলবো, ত্রুটি বিচ্ছুতি হবে, ভুল হবে, অভুল হওয়াটাই স্বাভাবিক। আমি কখনো ভুলের ঊর্ধ্বে নই। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পরম দয়ালু, আল্লাহ অসীম করুণাময় প্রভু, পরম করুণাময়। যেমন আমরা পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম, এর বাংলা হলো, এটা আরবি শব্দ। বিসমিল্লাহ হলো শরীফ, শরীফ মানে হলো পবিত্র, বিসমিল্লাহ হলো পবিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে শুরু কিংবা আরম্ভ করা।
আমার প্রথমবার এই প্রশ্ন থাকবে, যেহেতু পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি, এই যে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কোরআনেও আছে। আল্লাহ কি, এটা কোরআনই তার সাক্ষী দিচ্ছে। আমার এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। একটু সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। কথাটা যদিও আমার বলা না, তারপরে আমি বললাম আল্লাহর নাম, নামের কোনো অভাব নাই। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া জব্বারু, ইয়া মান্নানু, ইয়া হান্নানু, ইয়া বাদিউ, ইয়া মুসাফিরু, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, এই যে এত নাম আমার জানা দরকার, এই নামগুলো আপনার রাখলো কে? কি কর কথা কর না কে? এই যে জিম মেরে রইছেন, মানে একটু নাড়াচাড়াও নাই, একটু হা হু কিছুই কর না। এই যে নামটা যে রাখলো আল্লাহর নাম, এটা পালা গানের বিষয়, বিচার গান। আপনারা বিচারক মন্ডলী ভালো, আমরা গাইতে পারবো না, কিন্তু দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই, মালিকের রহমত চাই, রসুলের প্রেম মোহব্বত কালবে জমা থাকুক, এটাই চাই। আর মুর্শিদ সেকেল সুরত যেন বর্জকে পরিপূর্ণ থাকে। ঠিক আছে। কারণ হইল আমি শরীয়ত সরকার, আমি তো সাধারণ জীব, বদ্ধ জীব, সূক্ষ্ম জীব, তটস্থ জীব, মুক্ত জীব, স্থূল জীব। আমি আমার পিতা মাতার মস্তকপুরে ছিলাম, আমি আলমে আরোয়াই ছিলাম, সেখান থেকে আলমে তাজ্জুদি ছিলাম, সেখান থেকে আলমে বালাই ছিলাম, সেখান থেকে আলমে রুহানির মধ্যে ছিলাম, সেখান থেকে আমার পিতার মস্তকে এলাম, সেখান থেকে আমার পিতা মাতৃরেহেমের মধ্যে ঢুকিয়ে দিল, সেখান থেকে মায়ের গর্ভে থেকে আমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলাম। আমি হওয়ার সাথে সাথেই আমার চাচা, ফুফা, খালু, মামা, চাচাতো ভাই, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এত খুশি হইল, হাই রে হাই, শরীয়ত সরকারের দুনিয়ার বুকে আইছে একটা নবজাতক শিশু আইছে। ফুবু কয় নাম রাখো, বলল শরীয়ত সরকার। আরেকজনে কয় না, নাম রাখুন মারফত সরকার। হ্যাঁ, আরেকজনে কয় না, নাম বেলায়েত রাহুল। আরেকজনে কয় না, নাম হলো বিজয়। আরেকজনে কয় না, নাম হলো পলাশ। আরেকজনে কয় না, নাম হলো সুখসান। এই যে নাম রাখার জন্য যে ব্যাকে এই আনন্দ ফুর্তিতে বিভোর ছিল, আমি জানতে চাই আপনার নামটা রাখছিল কি? আপনার মুরব্বিটা কে? এই মেন মুরব্বিটা কে? কারণ বিশেষ করে নাম তো আর ছোট পোলা মানে রাহে না, মা চাচি মুরব্বিরাই রাহে। কারণ যে আজকে হয়েছে হে তো আর নাম রাখতে পারবো না, পারবো? আচ্ছা, তাহলে আপনি যে পরম, আপনি স্রষ্টা, আপনি মালিক, আপনি রাব্বুল আলামিন, আপনি পরম, এই নামটা আল্লাহর নাম রাখছে কে? এটাই আমার প্রশ্ন। এই জন্য আলোচনার বিষয় পালাগানের বিষয় আদি আজকে আপনি মূল ভারতা আপনি বলবেন, আর আপনার স্বরূপটা দেখতে চাই। দ্বিতীয় কথা কি দেখতে চাই? তার রূপটা দেখতে চাই। তার বাসস্থান কোন জায়গায়? এই প্রথম নাম্বারে আমার এই প্রশ্নগুলা। ওই যে সালাম বাবার কথা অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন। ছিলাম কোথায়, এলাম কোথায়, আপনি থাকেন কোথায়, আপনার জায়গাটা কোন জায়গায়, আপনি কোন জায়গায় থাকেন, এটা দলিলেই তার প্রমাণ
আছে। আর আপনারা আমি একটু দেখবার চাই। আমার প্রথম পয়েন্ট আপনার দেখা চাই। খুব আশা নিয়ে দাঁড়িয়েছি। আচ্ছা আচ্ছা, মাফ করবেন। এই দেখার কায়দাটা কি? উনি যখন পরম, তাহলে তো আমার আর দেহার বাকি নাই। আজকে যখন পাইছি, হায় রে হায়, কত মনি ঋষি, কত যোগী যুগ যুগান্ত তপস্যা করে পায় না। নামাজি, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, সাধন, ভজন, ইহা কইরা পাওয়া যায় না। আজকে আমরা পাইছি, আমাকে চোখের সামনেই পাইছি। কিন্তু আপনার কাছে আমার জানা দরকার, আপনারে দেখতে চাই, কোন রূপে দেখব, রূপটা কি, কি নাম, নামটা রাখছে কে, আপনি থাকেন যে ঘরে, সেই ঘরটা কার, এই ঘরে থাকার জায়গা, জায়গাটার নাম কি? বাহ বাহ বাহ, কি কন আপনারা, কি কন? আপনারা তো থাকবেন, আমাকে বেলা 2টার সময় খবর দিয়ে আনছেন। আমাকে 2টা পর্যন্ত, বেলা 2টার সময় আমাকে খবর দিয়ে আনছেন। হ্যাঁ, আমরা তো বাবা অনেক সকালে আসছি, কিন্তু আপনারা বেশি সময় আমাকে দিয়ে যায়েন না। যে শীত পড়তাছে, গেলে খালি আইব বাতাস। এই জন্য আপনারা যায়েন না, আপনাকে ক্ষমা চাই, পায়ে ধরে ক্ষমা চাইলাম। আজকের গানটা একটু ব্যতিক্রম হবে ইনশাল্লাহ। আমার এই প্রশ্ন এই পর্যন্তই রইল। আচ্ছা, আমার আল্লাহ কি করে? আল্লাহ কি করে? ওই যে আমার বাবা বলছে, তার মার্কেটও নাই, তার সংসারও নাই, তিনি চাকরিও করে না, তিনি ডাক্তারিও করে না, তিনি গানও গায় না, তিনি ওয়াজও করে না। তিনি কিন্তু একটা কাজ করে। কি করে? এটা আল্লাহর বাণী, পবিত্র কুরআন, সূরা আল আহজাব, তার মধ্যে বলেছে, মাকানা মুহাম্মাদিন আবাদি মির্জা লুকুমালাকার রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, আমি আমার অগণিত ফেরেশতার দল, ফেরেশতা মণ্ডলী, ফেরেশতা বর্গ নিয়ে আমি আমার বন্ধুর শানে দরুদ ও সালাম পেশ করি। হে বিশ্বাসীগণ, তোমরাও তাহা করো। সবাইরে কয় নাই, বিশ্বাসী যারা, তার প্রতি, শুধু তার প্রতি নয়, তার বংশধরের প্রতি। আচ্ছা, আপনি যার নামে দরুদ পড়েন, হে কি আপনার বড় না আপনি তার বড়? কি করেন আপনারা? ঠিকই, কথা তো বেশি হইবই, কেরা জানি কয় কথা বেশি। এই লোকটারে দাঁড়াবার কোন, এই লোক কোন বেশিক্ষণ থাকবো না। এই লোক বাড়িতে কথা দিয়েছে যে আমি খালি 2 বয়তির বন্দনা শুনে পড়ব। কথা বেশিও কর নেবো, কথারই পালাই দেয়। কি কর আপনারা? 2টা গান গাইতে মাত্র 7 মিনিট টাইম লাগে, আর একটা পালা করতে গেলে কমপক্ষে 40 মিনিট সময় লাগে। তারপরেও বাবা, আপনার সাথে আমার ঝগড়া নাই, কথা দিয়ে থাকলে আপনি যান গা। কারণ একটু পরে গেলে যদি দরজা না খুলে, যে শীত পড়ছে, আমি কারো বাড়িতে ঝগড়া লাগানোর জন্য আসি নাই। বয়তি মানুষ, গান করে খাই, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই। কিন্তু এইসব কথা কইবেন না, ছোট কর, গান কও, বিচ্ছেদ কও, এগুলার বয়তি আছে, হ্যাঁ গো বাইনা কইরাই না, তারপরে কইবেন। আমরা বুদ্ধি করে, কায়দা কৌশল করে কোনোদিন এগুলা করি না। এটা আল্লাহর রহমত। কি কর?
পাল্লা না। আমার সবিনয় মিনতি, আমি শ্রদ্ধা জানাই আল্লাহকে, আমি সম্মান জানাই। যার নামে সে দরুদ পড়ে সে বড়, আচ্ছা সে বড়। আমরা দুইজন দুস্থ, মাফ করবেন, এটা উদাহরণ দেওয়া ঠিক না। ওই আমার সাথে যে ডুল বাজায় ওর নাম হলো নিখিল, হের সাথে যে ডুল বাজায় ওর নাম হলো পলাশ। ওর সাথে আমার সাথে একটু দুস্থতা হয়েছে, আমিও দুস্থ কই, হেও দুস্থ কয়, কয় কি না? কয় দুস্থ কেমন আছে? দুস্থ করে যাবে, কয় দুস্থ ভালো আছেন? বলে হ। দুস্থ দুস্তানি কেমন আছে? বলে হেও তো অনেক ভালো। তা আমরা জীবন বইরাই শুই নাইলাম যে আল্লাহ খালি রসুল রে দুস্থ কইছে, কিন্তু নবী কোনোদিন আল্লাহ রে দুস্থ কই নাই। আচ্ছা দুস্থ কইছে এমন কোন শুনছেন আপনারা? আচ্ছা কইল না কে দুস্থ? এইটাই আমার একটা প্রশ্ন। এগুলা শুনেন, দেখেন আপনাকে জ্ঞান হবে, আল্লাহর রহমতে জ্ঞান হবে ইনশাল্লাহ। আর প্রশ্ন করব না, 3টা প্রশ্ন হয়ে গেছে। পাপি তাপি উদ্ধারিতে পাপি তাপি উদ্ধারিতে যুগে যুগে অবতার দয়াল চাঁদপুর সিদামার কি হবে আমারও গতি গো দয়াল চাঁদপুর সিদামার উদ্ধারিতে পাপি পাপি উদ্ধারিতে যুগে যুগে অবতার দয়াল চাঁদ মুর্শিদ আমার কি হবে আমার আরো গতি গো দয়াল চাঁদ পরম আমার শিবের ভাগে আসছি গো আমি ওরে দয়াল পরমের ইয়াসগত তুমি ওরে দয়াল জীবের ভাগে আছি গো আমি ওরে দয়াল পরমেতে আছো তুমি ওরে দয়াল জীবের ভাগে আসছি গো আমি ওরে দয়াল পরমের ইয়াসগত তুমি আবার সোলাকে দল করতে পারো সোলাকে দল করতে পারো সোলাকে দল করতে পারো পাথর বাসাও তার দয়াল চাঁদপুর সীতামার বলো কি হবে আমারও গতি গো দয়াল চাঁদপুর সীতামার পাপি পাপি উদ্ধারিতে পাপি পাপি উদ্ধারিতে যুগে যুগে অবতার দয়াল চাঁদ মুর্শিদ আমার কি হবে আমার আরো গতি গো দয়াল চাঁদ মুর্শিদ আমার এই মুর্শিদকে আমাদের সাধক কবি, প্রেমিক কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি লিখেছেন তার পবিত্র কলমে, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আমার প্রিয় নবী, আমার নূর নবী, আমার মায়ার নবী, প্রেমের নবী, নিখিল বিশ্বের ধ্যানের স্থবি, যিনি নবীরও নবী, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, যিনি ওয়ামার সালানাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। তাই বলছে তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ওই নামে এত মধু থাকে কে জানিত আগে, মোহাম্মদ নাম যতই জপি
ততই মধুর লাগে পাপি তাপি উদ্ধারিতে পাপি তাপি উদ্ধারিতে যুগে যুগে অবতার দয়াল চাঁদ মুর্শিদ আমার কি হবে আমার আর গতি গো দয়াল চাঁদ মুর্শিদ আমার আরে তোমার নাম শুনেছি রহিম রহমায়া ওরে দয়াল কে আছে তোর দয়ারি সমান ওরে দয়াল নাম শুনেছি রহিম রহমান ওরে দয়াল কিছুই নাই তোর দয়ারি সমান ওরে দয়াল নাম শুনেছি রহিম রহমায়া ওরে বড় কিছুই নাই তোর দয়ারি সমান দেখলাম সগাই বাদাই তোর আরে স্বপ্ন জগাই মাথায় দৃশ্যমান সগাই বাদাই এই তো তোর স্বপ্ন তাদের কেউ করলেই দয়াল তার মুখ সিধা মার বলো কি হবে আমার গতি গো দয়াল চান মোর সিধা আরে পাপি পাপি উদ্ধারিতে পাপি পাপি উদ্ধারিতে যুগে যুগে অবতার দয়াল চাঁদ মুর্শিদ আমার কি হবে আমার আরো গতি গো দয়াল চাঁদ মুর্শিদ আমার ওরে দয়াল যাহা ছিল তোমার গো পুঁজি ভবে এসে কিছুই তো হইল না গরুজি ওরে দয়াল তোমার দেয়া যাচ্ছিল পুঁজি ভবে এসে কিছুই তো হইল না গরুজি ওরে দয়াল যাহা ছিল তোমার গো পুঁজি ওরে দয়াল কিছুই তো হলো না গরুজি আরে ওদিন খাদিমে কয় ও দলিল চাই খাদিমে কয় ও দলিল চান খাদিম বলে ও দলিল চান কোথায় যাইব দাঁড়াইবার দয়াল চান মুর সিধা মার বলো কি হবে আমার আরো গতি গো দয়াল চান মুর সিধা পাপি পাপি উদ্ধারিতে পাপি পাপি উদ্ধারিতে যুগে যুগে অবতার দয়াল চাঁদ মুর্শিদ আমার কি হবে আমার আরো গতি গো দয়াল চাঁদ মুর্শিদ আমার পাপি তাপি উদ্ধারিতে পাপি পাপি উদ্ধারিতে পাপি তাপি উদ্ধারিতে তুমি যুগে যুগে অবতার দয়াল চাঁদ মুর্শিদ আমার কি হবে আমার আরো গতি গো দয়াল চাঁদ মুর্শিদ আমার পালা অনুযায়ী একটি গান করলাম জীবের ভাগে আসছি আমি পরমে রয়েছ তুমি সোলাকে তল করতে পারো পাথর বাসাও তার উপর আমার নিবেদন দুটি গানই পালার গাওয়া যাবে না একটা গান আমার প্রার্থনা গাইতে হবে আমার পরমের কাছে আমার সবিনয় আমার নিবেদন আমার আপনারা জ্ঞানী গুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব পীর মাসায়িক ভক্ত আশেকান সবার কাছেই ক্ষমা চাই এই গানটি গেয়ে আমি বসে যাব তারপর আমার পরমের পক্ষে যিনি আছেন সে তার মূল্যবান অমর বাণী আমাদের মাঝে পেশ করবে এই জন্য আপনারা যেভাবে পরিবেশটা আজকে দিয়েছেন আজকে পরিবেশটা পাইছে অনেক ভালো অনেক পরিবেশ
শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। তাই বাবা গানের মধ্যে কেউ উঠাউঠি করবেন না, আপনাদের চরণের বিরুদ্ধে। আমরা তো অতি গুণাগার, একেবারেই কাঙাল, অপরাধী। আমাদের মতো ক্ষুদ্র শিল্পী এই জগতে আর কেউ নাই। আমি একেবারেই ছোট, ক্ষুদ্র আদি ক্ষুদ্র, আপনাদের পায়ের ধুলি কণার সমানও নই। তারপরও আপনাদের পাশে দাঁড়াই, আপনাদের দোয়া চাই, দয়া চাই, আল্লাহর খাস রহমত চাই, তার দেখা চাই। তার নামটা রাখলো কে এটা জানতে চাই। দরুদ যার নামে পড়ে এর মধ্যে ছোট বড় কে, এই কথাগুলো আমার জানা। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সব তোমার দিনে দয়াল, সব তোমার দিনে। ও দয়াল নিবেদন চরণে আমার, ভিন্ন যদি জানো সালাম জান, বাঁচব না পরাণে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সব তোমার অধীনে দয়াল, সব তোমার অধীনে। ও দয়াল নিবেদন চরণে, ও ভিন্ন যদি বাসমার, বাজব না পরাণে। দুনিয়াটা কঠিন ঠাই, তুই বিনে দরদি কেউ নাই। জাত কলমান সব তোমার চরণে, ও দরদি। দুনিয়াটা কঠিন ঠাই, তুই বিনে দরদি কেউ নাই। জাত কলমান সব তোমার দিনে, ও দয়াল রে। আরে দয়াল তুই নাই আমার অন্তর যাবি, আমি তোর কাছে কি চাইবো আমি রে। দয়াল তুই নাই আমার অন্তর যাবি, কর দয়া জালয় তোমার মনে। আরে কর দয়া জালয় তোমার মনে, দয়াল কর দয়া জালয় তোমার মনে। ও দয়া চরণে আমার, ভিন্ন যদি জানো মান্নান বাবা, বাজব না পরাণে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সব তোমার অধীনে দয়াল, সব তোমার অধীনে। ও দয়া নিবেদন চরণে, ও ভিন্ন যদি বাস দয়া, বাজব না পরাণে। তোমার নাম রহিম রহমান, রহম করাই তোমারই কাম করিয়াছ যত শত জনে। ও দরদি তোমার নাম রহিম রহমান, রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে। ও দয়াল হে। আরে নবী নুহুকে কুল পাথরে নুহুকে কুল তুমি ইব্রাহিমকে বাঁচাইলাইয়া গুনে, তুমি ইব্রাহিমকে বাঁচাইলাইয়া গুনে, ইব্রাহিমকে বাঁচাইলাইয়া গুনে। ও দয়াল নিবেদন চরণে আমায়, ভিন্ন যদি জানো সালাম জান,
বাজব না পরাণে। জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে দয়াল সব তোমার অধীনে ও দয়াল নিবেদন চরণে ও ভিন্ন দুর্ভিন্ন তুমি মাস্টার দয়াল বাজব না পরাণে। লাইলা পাগল মজনুর দায় ঘুরে কত বন জঙ্গল হলো মিলন লাইলির মরণে। ও দয়াল রে লাইলা পাগল লাইলা রে পাগল লাইলা পাগল মজনুর দায় ঘুরে কত বন জঙ্গল হলো মিলন লাইলির মরণে। ও দয়াল রে আরে দয়াল তোমার নাম রহমাতুল্লাহ তাই বলে পাগল দূরবীন সারে দয়াল তোমার নাম রহমাতুল্লাহ। তুমি বড় দয়া জালয় তোমার মনে আরে বড় দয়া জালয় তোমার মনে দিও দেখা শেষের নিদানে। ও দয়াল নিবেদন চরণে আমায় ভিন্ন যদি জানো দয়াল বাঁচব না পরাণে। জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে দয়াল সব তোমার অধীনে ও দয়াল নিবেদন চরণে ও ভিন্ন দুর্ভিন্ন তুমি আমার বাজব না পরাণে। জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি আমার জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার চরণে। মান্নান বাবা সব দিছি চরণে। ও দয়াল নিবেদন চরণে ওরে আমায় ভিন্ন যদি জানো দয়াল বাজব না পরাণে। সকলের পায়ে ধরিয়া করি মানা নীরব থাকবেন সর্বজনা। আপনাদের নীরবতা আমাদের উরসের হবে সফলতা। তা আজকের এই মহান দরবার শরীফে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পর আজকের জন্য যে পালার আয়োজন হলো সেটা হলো জীব আর হলো পরম। এই জীব আর পরমের পালার মধ্যে বাংলাদেশের অন্যতম গায়ক জনাব শরীয়ত সরকার জীবের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমাকে পরমের দায়িত্বে রাখা হয়েছে। তো এটা তো কথারই পালা, তো অনেক কথা বলা হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা। এ মঞ্চে এমন মানুষ বসে আছেন যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা হয় নাই, তারপরে আপনারা ভালোবেসে দাঁড় করিয়ে দিয়েছেন। শুকরিয়া করি প্রভুর দরবারে। সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখে উভয়ের জন্য দোয়া চাই। কি প্রশ্ন হলো বা কি প্রশ্ন হয়েছে এটা আপনারা ভালো করে শুনেছেন।
তার প্রথমবারের প্রশ্ন হলো, এই যে আপনি আল্লাহ, এই আল্লাহ আপনার নামটা রাখছে কিরা? বন্ধ করছো? এই মুরব্বীটার নাম আপনি বলবেন। এ হলো তার প্রথম প্রশ্ন। আমি আপনারা দেখতে চাই আপনি কোথায় থাকেন, আপনি দেখতে কেমন, এ হলো তার আর একটা প্রশ্ন। আর আপনি যার নামে দরুদ পড়েন সে কি আপনার বড় না আপনার ছোট? এই তিনটা প্রশ্ন আমার আজকে জীবের পক্ষ থেকে করছে। যে বেশি কথা বলতে পারবো না, বেশি কথা বলার মতো জানিও না কিছু। মহান আল্লাহ তাআলা প্রমাণ করলেন, কুন্তু কাঞ্জান মাখফিয়ান, আমি গুপ্ত ধনাগারের মধ্যে ছিলাম, প্রকাশ হওয়ার জন্য ইচ্ছা হলো, আমার জাগ্রত হলো এশক জোশে আমি আমার নূর সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। এবার নূরকে প্রশ্ন করা হলো, আলাস্তু বিরাব্বিকুম, নূর উত্তর করলেন, কালুবালা, তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, তুমি আমার আল্লাহ। আমি নূর সৃষ্টি করেছি, আমার নূর, আর আমার নূরই আমাকে সাক্ষী দিয়েছে আমি আল্লাহ। তুমি মনে করো না তুমি আমার নাম রাখছাও। ভালো ভালো। আজকে একটু গুটি ঘুরেই দিব আমি, আজকের গুটি ঘুরে যাব মামা। কি তাই করছে না? নূরকে প্রশ্ন করা হলো, আলাস্তু বিরাব্বিকুম, কে তুমি, আমি কি, আমার পরিচয় তুমি বলো। নূর উত্তর করেছিলেন, কালুবালা, তুমি আমার প্রভু, তুমি আমার রব, তুমি আমার খোদা, তুমি আমার আল্লাহ। আমার নূর আমাকে নাম রেখেছে। এখানে কথাটা খেয়াল করে বুঝতে হবে। এ হলো একটা বিষয় আমি ছোট্ট করে সারলাম, দেখি এতে কি করে, তারপর দেখবেন কথাবার্তা। আর একটা প্রশ্ন আছে, রাখো রাখো রাখো। কয় যে জন্ম ভরে শুনছেন আল্লাহ তার রসুলদের দোস্ত কয়, হ্যাঁ কোন দিন দোস্ত কয় নাই। এটা তোমার কি রাখইল? সে তো আল্লাহরে স্বীকার করছে না, নাকি করে নাই? হ্যাঁ, স্বীকার করে নাই, স্বীকার করছে। যখন সে স্বীকার করেছে, ভালোবেসে বলছে তুমি আমার দোস্ত। যেমন তোমার আমি মামু কই, তুমি কিন্তু আমার মামু নে, কিন্তু দৈনের মাইসে জানে তুমি আমার মামা। এটা ভালোবাসার খাতিরে হয়। রব রবের জায়গায়, তার বন্ধু বন্ধুর জায়গায়। আর বন্ধু যখন মিলন হয়, তখন আর কেউ কাউরে দোস্ত করার প্রয়োজন হয় না। হয় যখন বন্ধু আর বন্ধু মিলন হয়, যখন নিকটবর্তী হয়, তখন আর বন্ধু বন্ধু বলার কোনো প্রশ্ন আসে না। এটাও মনে রাখতে হবে আমাদেরকে। তো কাজেই আমি কে আর আমার বন্ধুকে, এটা আমারই একান্তই ব্যাপার। আর কেউ যদি আমার হয়ে যায়, তারে আমি সেটা বুঝাইতে পারি, এবং তার আর বুঝেন লাগে না, সে এমনি বোঝে যে আল্লাহকে আর আল্লাহর বন্ধু রসুলকে তারে বুঝেন লাগে না, সে এমনি দেখে ফেলায়। আমার বাবা একটা কথা বলছে, আমরা ছিলাম কোথায়, আসলাম কিভাবে, কোথায় যাব, কি আমার পরিচয়।
একটা প্রশ্ন আজকে আমার জিবরে করতে হবে, পালা তো জিবার বড় প্রশ্ন করা যাবে না? রাখ। আচ্ছা আমি তো জিব বানাইনি, আমি বানাইছি মানুষ। কথা কর না কি আল্লাহ কি বানাইছে? জিব। হ্যাঁ, আল্লাহ বানাইছে কলি পে। তুমি জিব হইলে কেমাই করে? তোমার জিব বানাইছে কিনা এটা তুমি কবা। আর এই জীব কয় প্রকারের জীব? কোন জীবের বসস্থান কোথায়? তুমি আজকে কোন জীব আমার হাতে পাল্লা করবে? একটা চেয়ারম্যান যদি বুঝে আর একটা চেয়ারম্যান লাগবে, লাগবে না? কথা কর না কেন? একজন আলেমরে বুঝতে হইলে আলেম লাগবে। আমার সামনে একটা মৌলবী খারাপ করছি, হ্যাঁ বুবা হয়ে যাবো, আমিও বুবা হয়ে যাবো। একটা গায়করে বুঝতে হইলে গায়ক দিয়ে বুঝতে হইলে, ঠিক কিনা? একজন ব্যারিস্টারকে বুঝতে হলে আর একজন ব্যারিস্টার লাগবে। একজন বিচারককে বুঝতে হলে বিচারক লাগবে। তুমি যে জীব হয়ে গান গাইতে চাও, কোন জীব হয়ে গাইতে চাও এটা তুমি পরিচয় দিবা, তারপরে তোমার হাতে কথাবার্তা রয়েছে। সারা রাত আজকে চলবে, বসে বসে খালি জিরাও না, আজকে তোমার দিন নিরাবো আমি। রাখো, নবীরা তো আরো অবাধ্য না, ঠিক কিনা? তো নৌকা পার হয়ে যাইতেছে এক নবী, আল্লাহ ওহি করে কইল এই অবাধ্য জীবরে পানির মধ্যে ফেলাই দাও। ফেলাই দিল, তারে মাছে গিলে খাইছিল। কতদিন আসলে পেটের মাছের? হ্যাঁ, 40 দিন। আচ্ছা, নবী হইয়া অবাধ্য জীব আল্লাহ কইল, এই অবাধ্য টুকটা কি করছিল এটা তুমি কবা। একটা গান শোনায় আগে। আমার দাদা হুজুর ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফকরে নূর রহমতুল্লাহ আলাই, তারই ভাইজান, তার ভাই আমার দাদা আর একজন সাদিক চিশতির একটা গান শোনাবো। তারপরে আমার দেখবার চাইছাও তো, কয় তোমার বসত কোথায়? আমি সব জায়গায় চাই। কি আমি সব জায়গায় চাই? আমি সর্ব ঘটে, সর্ব জায়গায়, সর্বপটে। আলা কুল্লে শাইন মোহিত, আলা কুল্লে শাইন কাদি। শুধু তাই নয়, তোমার গাড়ের সাহারা করে চাইতো আমি নিকটে। যেখানে তাকাবা সেখানে আমারে দেখবা। ফাওয়ায়ে নামা তোয়াল্লিল ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানে তাকাবা আমারই দেখবা। যদি না দেখো তাইলে বুঝুম তুই কানা, তোর সহে গ্যাস্ট্রিক হয়েছে। কি যদি কাউ দেখি নাই তাইলে বুঝুম হ্যাঁ ওটা পরে কুবানি। তো শুরু এই যে আগুন পানি বাতাস মাটি, এই যে আগুন পানি বাতাস মাটি ছিল আপনার নিজ নূর। গঞ্জের গোলাতে ছিল ভরপুর মন রে, গঞ্জের গোলাতে ছিল ভরপুর আগুন পানি বাতাস মাটি আপনারও নিজ নূর। গঞ্জের গোলাতে ছিল ভরপুর। গানটা খুব খেয়াল করে শুনতে হবে বাবা, একটু খেয়াল করে গাইবে গানটা। আগুন পানি বাতাস মাটি আপনারও নিজ নূর। ওরে আগুন পানি বাতাস মাটি আপনারই নিজ নূর। আগুন পানি বাতাস মাটি আপনারও নিজ নূর। গঞ্জের গোলাতে ছিল ভরপুর ভরপুর
গঞ্জের গোলাতে ছিল ভরপুর। আগুন পানি বাতাস মাটি আপনারই নিজ নূর, আগুন পানি বাতাস মাটি আপনারই নিজ নূর। গঞ্জের গোলাতে ছিল ভরপুর বাজার রে, গঞ্জের গোলাতে ছিল ভরপুর। গঞ্জের গোলায় ছিল যখন ভালো ভালো নড়াচড়া না ছিল তখন, গঞ্জের গোলায় ছিল যখন নড়াচড়া না ছিল তখন, গঞ্জের গোলায় ছিল যখন নড়াচড়া না ছিল তখন, নূরে হরকত দিল যখন তখন হয় বাদের সৃজন। হাই নূরে চরণ দিল যখন তখন হয় বাতের সৃজন, নূরে গোলা ছিল যখন তখন হয় বাতের সৃজন। আগুন পানি পরস্পরে আমির করে থাকের ঘরে, আগুন পানি পরস্পরে ওয়াজিবিনে আমির করে থাকের ঘরে, শব্দ সিপাত সঙ্গে করে আসিল অযোধ্যনগর। ওরে শব্দ সিপাত সঙ্গে করে আসিল অযোধ্যপুর, শব্দ সিপাত সঙ্গে করে আসিল অযোধ্যনগর। গঞ্জের গোলাতে ছিল ভরপুর ভরপুর, গঞ্জের গোলাতে ছিল ভরপুর। আগুন পানি বাতাস মাটি, আগুন পানি বাতাস মাটি আপনারই নিজ নূর, আগুন পানি বাতাস মাটি আপনারই নিজ নূর। গঞ্জের গোলাতে ছিল ভরপুর বাজার রে, গঞ্জের গোলাতে ছিল ভরপুর। এই যে একটা লোক আমাদের এখানে আজকে বক্তব্য করলেন, কি নাম ওনার? সাইফুল ইসলাম শিমু। উনি কার পক্ষে কথা বলছেন? হ্যাঁ, রাখো রাখো রাখো, কথা বলে ভালো করে বুঝবেন কার পক্ষে। আবু আশফাক সাহেব, উনি এমপি নির্বাচন করবে। এই এলাকায় আরো বহুত লোক আছে তারে ভালোবাসে, বাসে কিনা? তারা আরো দল বলের লোক আছে, এলাকার সাধারণ মানুষও ব্যক্তিগত ভাবে তারে ভালো বাসে, আরো নেতারাও ভালোবাসে, আপনারাও ভালোবাসেন। কিন্তু যেই ছেলেটা বক্তব্য রাখলো তার পক্ষে তার একটু বেশি ভালোবাসে না? কথা কর না কেন? আশা করা যায় হ্যাঁ, সবাই কিন্তু তার বেডরুমে যে বসতে পারে না, কিন্তু যিনি বক্তব্য করলো তিনি বেডরুমে যাইতে পারবে, কারণ সে ওখানে বসে জানতেছে যে আমার পক্ষে থেকে আমাদের শিমু আমার কথা বলতেছে। তাহলে আমি যাকে দিয়ে সব প্রকাশ করেছি, যার মাধ্যম দিয়ে প্রকাশ করেছি সব, তারে আমি বন্ধু বলতে পারি, বান্ধব বলতে পারি। আমি তারা বন্ধু বলতে পারি, বান্ধব বলতে দোস্ত বলতে পারি। কিন্তু তাই মিলে যিনি বক্তব্য রাখলো সে কিন্তু মূল নেতা না। কিন্তু নেতা না হইলেও ওই নেতার পাওয়ার তার মধ্যে আছে, নাকি আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, এই জন্য যিনি আমার সব প্রকাশক তারে তো আমি দোস্ত বলবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমার অনুপস্থিতিতে আমার পক্ষ হয়ে যিনি কথা বলেন সে আমার কতটুকু বন্ধু, আপনার কতটুকু বন্ধু, এটার সাধারণ ভাষা বেশি কিছু জ্ঞান করার লাগে। আগুন পানি বাতাস মাটি আপনারই নিজ, আগুন পানি বাতাস মাটি আপনারই নিজ। গঞ্জের গোলাতে ছিল ভরপুর বাজার রে, গঞ্জের গোলাতে ছিল ভরপুর। রহু যখন ছিল আগে ছিল তখন অনুরাগে, রুহু যখন ছিল আগে ছিল তখন অনুরাগে, রহু যখন ছিল
ছিল আগে, ছিল তখন অনুরাগে, শহুর হইয়া পঞ্চভাগে নিয়ে যাহার যত গুণ। মোহর তাহা পঞ্চভাগে নিয়ে যাহা যত দূর, মোহর তাহা পঞ্চভাগে নিয়ে যাহা যত দূর। রং লজ্জত নিয়ে ভিন্ন অপরিমাণে তাহার কাণ্ড, অপরিমাণে তাহার কাণ্ড। যে করিতে পারে খণ্ড, যে করিতে পারে খণ্ড, নিত্য নতুন হয় জহুর। যে করিতে পারে খণ্ড, নিত্য নতুন হয় জহুর। যে করিতে পারে খণ্ড, নিত্য নতুন হয় জহুর। গঞ্জের গোলাতে ছিল ভরপুর ভরপুর, গঞ্জের গোলাতে ছিল ভরপুর। আগুন পানি বাতাস মাটি আপনারই নিজ নূর, আগুন পানি বাতাস মাটি আপনারই নিজ নূর। গঞ্জের গোলাতে ছিল ভরপুর বাজার রে, গঞ্জের গোলাতে ছিল ভরপুর। ছোট 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 গঞ্জের গোলায় ছিল যখন, নড়াচড়া ছিল তখন, নূরে হরকত দিল তখন, তখন হয় বাদের সৃজন। আগুন পানি পরস্পরে খামির করে খাকের ঘরে, সপ্তম সেপাত সঙ্গে করে আসিল অযুদ্ধ। এগুলি তাসওয়াবের ভাষা, আমাদের একটু বুঝতে সমস্যা হইতে পারে। আর একটা কথা কইয়া রাখি, এই মানুষ দেখেও যারা আল্লাহরে চিনার চেষ্টা করে নাই, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আপনার কাছে একটা প্রশ্ন করি, আমি বয়াতি হিসাবে, একটা মানুষ হিসাবে, আল্লাহরে ভয় পান না আপনারা? হ্যাঁ, ভয় পান? ডরাবেনি তো, আমি আল্লাহর দিয়ে ডরাইনি, আমি ব্যক্তিগত কথা কইতেছি। আমি আল্লাহরে ভয় পাই না, আমি আল্লাহরে ভালোবাসি। ঠিক আছে বেটা। পুলিশ দিয়ে ডরাই কিরা? হ্যাঁ না, অত হগতি ডরাই না। চোরের মধ্যে হইলে পুলিশ পুলিশ কথা কন না কে? যদি আপনি আল্লাহর বান্দা হন, ডরাবেন কে? আল্লাহরে ভালোবাসবেন। বেটা সিজারি করবে, বাটপারি করবে, ডরাবে। আর আল্লাহর যদি ভালোবাসো, তাহলে আর খারাপ কিছু করতে পারবে না। আমরা হইলাম বান্দা, সে হইল বন্ধু। বন্ধুর দিয়ে কই ভয় পায়? বন্ধুরে ভালোবাসে। এই ফাঁক হইল তোমার কথা, আমার একটু তোমরা ভয় পাও, আমি আল্লাহরে ভালোবাসি। এই ফাটা কেষ্ট বই দেওয়া নাই, ফাটা কেষ্ট বই দেখছেন আপনারা? ওই যে ওর নাম যিনি কি, রণজিৎ পাল, রণদেব পাল। এই রণদেব পাল রে, রণদেব পাল কয় তুমি ভগবান ফাটা কেষ্ট কয় তুমি কি ভগবানকে ভয় পাও না? কয় যে না, হ্যাঁ দুই সাইডে আমার দেয়, আমি দুই সাইডে দেই। তো রণদেব পাল কয় শালা ভগবানের হাতে মারামারি করে। তা ফাটা কেষ্ট কইছিল সমস্যা তো এই জায়গায়, তোমরা ভয় পাও, আমি তারে ভালোবাসি। ভয় পাও না, ভালোবাসাকে কাম হইব। ভালোবাসার দেশে যাও, একটু পরে যায়নি, একটু পরে যাও, দেখবা প্রেম আছে যেইখানে, আমার সাই তথা বর্তমানে প্রেম আছে যেখানে, সাই তথা বর্তমানে প্রেম শূন্য স্থানীয় অস্তিত্ব তাহার। এই জায়গাটা আমাদের বোঝার দরকার। এবারে আসেন,
ধানের বোঝা মাথা উঠাবেন, ধান খেতে খাড়াই রয়েছেন, একটা বোঝা বাইতে মানুষ নাই, জোর নাই, আল্লাহ ধান কাটে না মানুষ? কাটে না? খিদেও লাগছে, দাঁড়াও দাঁড়াও, আছে না বাবা? ধান কেটে বোঝা বাইতে খাড়াই দিস। আল্লাহ আল্লাহ মসজিদ আল্লাহ এটা প্রশ্ন তোমার কাছে ডাক দিবা, মান্নান বাবা আমার বুঝা উঠে দিয়ে দাও, আর নাহলে মোদির ভাই আমার কাছে আইসো। তা না কই আল্লাহ কার দিয়ে, আল্লাহ কি করি, আল্লাহ বুঝা উঠে কার দিয়ে। এই যে তখন তার আমি তোমার কইনি কেছি কাছে আমার ক, আবার আসলেও কয় হ আল্লাহ পাঠাই দিছে রে, আল্লাহ পাঠাই দিছে। এই যে কও, এটা কও কারণ দে, তাহলে বুঝবানি আমার অত কথা কওয়া। আগুন পানি বাতাস মাটি আপনারই নির্গুণ, আগুন পানি বাতাস মাটি আপনারই যত্ন, ভরপুর বাজার রে যাতে ছিল ভরপুর। আর গঞ্জ হইতে জমাদাতে নাবাদা তার হায়ানাতে, গঞ্জ হইতে জমাদাতে নাবাদা তার হায়ানাতে, মনিয়াল কামেজগা হতে জহুর আর গঠন হইল নিজ নূর, হইতে গঠন হইল নিজি নূর, মনিয়াল গাছে পেল হইতে গঠন হল নিজি নূর। পেল কামেল হইয়া, পেল কামেল হয়ে আসিয়াছ এই জগতে, পেল সাথে কয় পরিচয় দিতে আসিল মানব নগর, ওরে দেওয়ান আজিজি কর দেওয়ান সাথে কয় পরিচয় দিতে আসিল যোধনগর, গঞ্জের গোলাতে ছিল ভরপুর ভরপুর, গঞ্জের গোলাতে ছিল ভরপুর। আগুন পানি বাতাস মাটি আপনারই নির্গুণ, আগুন পানি বাতাস মাটি আপনারই নিজি নূর, গঞ্জের গোলাতে ছিল ভরপুর বাজারে, গঞ্জের গোলাতে ছিল ভরপুর। বাবাজি শামস তাবরেজি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা জালালউদ্দিন রুমির হলো পীর। এই পর্যন্ত আমি আমার কানে শুনি নাই কোনো মানুষ কইল না যে আমি সবকিছু পরিপূর্ণ পাইছি। কইছে কে ওই, কইছে কে ওই? আল্লাহ এটা হইল না, এইটা দিল না, এইটা পাইলাম না। আর শাম তাবরেজি বলছিল আমি আমার জীবনে আমি এমন একটা জিনিস পাইলাম না যেটা আমার প্রভু আমাকে দেয় না, এমন একটা জিনিস আমি পেলাম না যেই জিনিসটা আমার প্রভু আমারে দেয় নাই। আচ্ছা যে মাটির পার বইছেন এই মাটিটা বানাইছে কিনা? হ্যাঁ, তা আপনি বেঁচে আনেন কে? এত বড় সাহস দিল কিনা আপনারে? কি কথা ঠিক না? জমিটা বানাইছে আল্লাহ, আর তোরা কয়েক ব্যাপারটা মারামারি করিস কে? কথা কন না কেন? সমস্ত সৃষ্টি, যত সৃষ্টি আল্লাহর আছে,
এই মানুষের জন্য যত নিয়ামত আল্লাহ দিয়েছে তা আমার মনে হয় না কোনো সৃষ্টির জন্য তা আল্লাহ করেছে, ঠিক কিনা? তাহলে সেই মানুষ যদি না বোঝে আল্লাহ কি, এর চেয়ে তো পশুই ভালো। পশুর মধ্যে শুকরিয়া আছে, তোমার মধ্যে শুকরিয়াটুকু নাই। একটা কুকুরকে আপনি খাবার দিবেন, আর একবার খাইতে আসবে আপনার বাড়িতে। সে যদি রাস্তাও কোথাও দেখে আপনারে, কুকুরটা কিন্তু আপনার দিকে তাকাই থাকে। খেয়াল করে দেখবেন, এগুলি খেয়াল করতে হয়। একটা অন্য বাড়ির অন্য এলাকার একটা কুকুর আপনি খাবার দিয়েছেন, যদি সে চলে যায়, কিন্তু আপনি যদি কোনো সময় ওই এলাকায় যান, কুকুরটা যদি দেখে আপনি দিক তাকাই থাকে। আমি ওনার বাড়িতে একদিন গিয়েছিলাম, কিছু পেয়েছিলাম, এত নিয়ামত, এত কিছু। এরপরে আল্লাহ তাআলা সুন্দর স্বভাবটা মানুষকে দিয়েছেন, নিজের রূহটা মানুষকে দিয়েছেন, এই সূরাতটাও আল্লাহ মানুষকে দিয়েছেন। এরপরেও সেই মানুষ হইয়া আল্লাহরে চেনে না। এর সেই অকৃতজ্ঞ কোন জাতি আছে কিনা আমার জানা নাই। আমার কথায় বিরাট করেন নাকি আপনারা? এই জন্য বাবা, যিনি মানুষ, দেখো আমার আল্লাহ কত দয়াবান। বাতাস প্রয়োজন, ওটা সবার বাড়িতে যায়, যায় কিনা? যায়। আলো, বাতাস, বৃষ্টি, যত কিছু আছে, যত নিয়ামত, এটা সবার জন্য আল্লাহ সমান করে দিয়েছে। বাবাজি, ওই যে শ্বাসের ব্যারাম হয় না মাইসি, অক্সিজেন নাই না, গ্যাস লয় না, কিছু কিছু মানুষ সপ্তাহে 1000 টাকার গ্যাস নিয়ে কুলে না, পরে আবার অন্য জায়গায় যে বড়টা দিয়ে সিলিন্ডার লাগায়। শরীয়ত সরকার এই সামান্য কয়েকদিন শান্তি পাওয়ার জন্য গ্যাস কেন, কত ইনহেলার নেও, তারপরে অক্সিজেন নেও। ওই হিসেবে যদি যে অক্সিজেনের দ্বারা আমি বাইসে থাকি, এই যে টিহা দেওয়া লাগলে কি হইতো কও? কথা কর না কেন? কথা কর না কেন? তোর বাড়ি ঘর বেশি কুলেতে পারতি। আল্লাহর সৃষ্টি এই নিয়ামত গুলি আগে চিন্তা করো। এই নিয়ামত চিন্তা করলে এই নিয়ামতের মালিক তোমার সামনে চলে আসবে। জালালউদ্দিন খান একটা গান মনে হয় আছে, নিঃশ্বাসেরও বায়ু যত কিনে যদি আনতে হতো, ধন রত্নে না কুলাইতো। একটা গান আছে না? তাহলে সেই মানুষ কি করে? মানুষের ঘরে আগুন দেয়। মানুষ মানুষের ঘরে, এগুলি মানুষ না, মানুষ রূপী মানুষ, এটি নরপশু। The concept of the philosophy is that man, rational animal, মানুষ হইলে তার মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই, ওটাকে নরপশু বলা হয়। আর যার মধ্যে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ভয়, ভক্তি আছে, তারে ফেরেশতাও সেজদা করতে রাজি। কি ফেরেশতারা আদমের মানুষ সেজদা করে নাই? নাকি মানুষে ফেরেশতাকে সেজদা করছে? মানুষ হও, তাহলে দেখবা আল্লাহ কোথায়, তালাশ করে যাওয়া লাগবে না। মানুষ হও। আমি কথাবার্তা শেষ করলাম, আর একটা গান গাবো, সে গানটা করে বসে যাই, দেখা যাক আবার কোন দিক থেকে। আমি গানটা ভালো করে শুনতে বাবা, এই গানটা শুনলেই আমি কোথায় আছি, আমার কি এমনি দেখতে চাও, এই গানটা একটু শোনো। আর যদি কাজটা করো তাহলে তুমিও দেখবা। হ্যাঁ বেটা, হ্যাঁ
আগে তোমার চর্ম চোখের পর্দা খোলো, ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো। দেখবি খোদার মহান ছবি, আগে চর্ম চোখের পর্দা খোলো, ভাবের দেশে চলো। দেখবি খোদার মহান ছবি, দেখবি খোদার মহান ছবি, দেখবি খোদার মহান ছবি, চর্ম চোখের পর্দার খোলো, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো। দেখবি খোদার মহান ছবি, দেখবি খোদার মহান ছবি, তোমার চর্ম চোখে পর্দা খোলো, ভাবে দেশে চলো রে মন, ধ্যানে দেশে চলো, ভাবে দেশে চলো রে মানুষ, ধ্যানে দেশে চলো। গিয়ে মন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নিহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তোলো। সজল গাছে তারে ফটোগ্রাফে তোলা মানুষ, সজল তারে ফটোগ্রাফে তোলা। গিয়ে মন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নিহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তোলো। মনোরঙ্গে প্রেম তরঙ্গে প্রেমের দরজা খোলো, মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপাট খোলো। মানুষ দিলের কপাট খোলো। এবার দেখবি রে তোর মনের মানুষ, দেখবি রে তোর মনের মানুষ, দেখবি রে তোর মনের মানুষ করিতেছে ঝলমল, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো। দেখবি খোদার মহান ছবি, দেখবি খোদার মহান ছবি, তোমার চর্ম চোখে পর্দা খোলো, ভাবে দেশে চলো রে মানুষ, ধ্যানে দেশে চলো, ভাবে দেশে চলো রে মানুষ, ধ্যানে দেশে চলো। গিয়ে মন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নিহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তোলো। দেখবি রে তোর মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপাট খোলো, দেখবি রে তোর মনের মানুষ করিতেছে। দেখবি খোদার মহান ছবি, দেখবি খোদার মহান ছবি, তোমার চর্ম চোখে পর্দা খোলো, ভাবে দেশে চলো রে মানুষ, ধ্যানে দেশে চলো, ভাবে দেশে চলো রে মানুষ, ধ্যানে দেশে চলো। মক্কা কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত কত দিনে, গয়া কাশী শ্মশানেতে কত জনাই গেল। গয়া কাশীর শ্মশানেতে কত জনাই গেল বাজার, গয়া কাশীর শ্মশানেতে কত জনা গেল। মক্কা কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত যত দিনে, মক্কা আর গয়া কাশী বৃন্দাবনে কত জনাই গেল। গয়া কাশী বৃন্দাবনে কত মানুষ গেল বাজার, গয়া কাশী বৃন্দাবনে কত মানুষ গেল। যারে যেন দেখবে বলে শ্মশানবাসী হলো রে মন, শ্মশানবাসী হলো বাজার, শ্মশানবাসী হলো। কেউ রে সে তো দেখতে পায় না, কেউ রে সে তো দেখতে পায় না, কেউ রে সে তো দেখতে পায় না, তার আশায় আশায় জনম গেল ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো। দেখি খোদার মহান ছবি, দেখি খোদার মহান ছবি, তোমার চর্ম চোখে পর্দা খোলো, ভাবে দেশে চলো রে মানুষ, ধ্যানে দেশে চলো, ভাবে দেশে চলো রে মানুষ, ধ্যানে দেশে চলো। এবার খেয়াল
দেখতে খোদা রং সুরত, দেখতে পেরাই তোমার মতো। সুবহানাল্লাহ। দিবানিশি তোমার সাথে করে চলা চলো, দিবানিশি তোমার সাথে করে চলা চল, হায় হায় দিবানিশি তোমার সাথে করে চলা চলা। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহর হাত আছে, তাই বলে তোমার হাতের মতো না। আল্লাহর হাত আছে, আমার হাতের মতো না। আল্লাহর চোখ আছে, তোমার চোখের মতো না। তোমার চোখে যতটুক দেখো, আল্লাহর চোখ অতটুক দেখে। আল্লাহর চেহারা আছে, তবে তোমার মতো না। তুমি তার মতো হইতে পারবা, তার চেহারার মতো তোমার চেহারা করতে পারবা যদি সাধনা করো। তাই সাধক লেখছে, দেখবি খোদা রং সুরত, অবিকল তোমারই মতো। দিবারাত্রে তোমার সাথে করে চলা চলো, তোমার রঙে রং ধরিয়া হইয়াছে এক নীল, তারে দেখলে তারে মিলে, তারে দেখলে তারে দেখলে তারে মিলে, তারে দেখলে তারে মিলে, তারে দেখলে তারে মিলে, তারে দেখলে তারে মিলে। আর কারে তুই দেখবি রে বলো ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো। একটি কোদার মহান ছবি, একটি কোদার মহান ছবি তোমার চোখে কন্যা খোলো ভাবে দেখে চলো মানুষ, ভেনে দেখে চলো, ভাবে দেখে চলো রে মানুষ, ভেনে দেখে। কবি জালালউদ্দিন খান সাহেবের গুরু রশিদউদ্দিন সাহেবের এই গানটা, দেখতে খোদার রং সুরত, অবিকল তোমারই মতো। আরে সুবহানাল্লাহ। দিবারাত্র গতাগত করে চলা চলো, তোমার রঙে রং ধরিয়া হয়েছে এক নীল। তারে দেখলে তারে মিলে, তারে দেখলে তারে মিলে, তারে দেখলে তারে মিলে। আর কারে তুই দেখবি, এই জন্য আমারে চিনে নে পরে মামা, আগে তোমারে ছিল তারপর আমারে চিনে নে। ভালো কথা। কি কর? যদি আমারে আল্লাহরে চিনতে চাও, তোমারে তুমি চেনো। আমার যত ধর্মবাহকরা আসছে তারা জানাই দিছে, আগে তুমি তোমারে চেনো। তুমি যখন তোমারে চিনবা, আর আমারে তোমার খোঁজার জন্য কোথাও দেখতে খোদা রং সুরত, অবিকল তোমারই মতো। দিবারাত্র তোমার সাথে করে চলা চলো, তোমার রঙে রং ধরিয়া হইয়াছে এক নীল, তারে দেখলে তারে মিলে, ওই তারে দেখলে তারে মিলে। আর কারে তুই দেখবি রে বলো ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো, এই ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো। খোদার মহান ছবি, একটি খোদার মহান ছবি তোমার চোখে কন্যা খোলো ভাবে দেখে চলো মানুষ, ভেনে দেখে চলো, ভাবে দেখে চলো রে মানুষ, ভেনে দেখে চলো। দেখবি খোদার মহান ছবি, একটি খোদার মহান ছবি, দেখবি খোদার মহান ছবি, চর্ম চোখের পর্দা খোলো ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো মানুষ, ভাবের দেশে চলো।
তুমি ওই বাহ আমার ভাই মান্নান পীর সাহেবের ভাইরা বেটা কুদ্দুস পীর সাহেব 100 টাকার মাধ্যমে